বাদুড় হচ্ছে এমন একটি প্রাণী যা অন্ধকার গুহা বা অন্যান্য গাছে উল্টো হয়ে ঝুলে থাকে। এটি এমন একটি প্রাণী যেটি রাত্রির বেলা অ্যাক্টিভ হয়ে অন্যান্য প্রাণী শিকার করে বা অন্যান্য প্রাণীর রক্ত চুষে খায়। আর সেইটি এতটাই পারদর্শী হয় যে একটি বাদুড় যদি কোনো প্রাণীর রক্ত খায় তখন সেই প্রাণীটি বুঝতেও পারে না যে সে সেটির রক্ত চুষে খাচ্ছে। আর জানেন কি এই পৃথিবীতে প্রায় বাদুড়ের 1100টার বেশি প্রজাতি রয়েছে। আর জানেন কি এই বাদুড় প্রায় 160 কিলোমিটার বেগে উড়তে পারে। আর এদের শ্রবণ শক্তি যে এত প্রখর যে প্রায় 6 কিলোমিটার দূর থেকে এরা আওয়াজ শুনতে পেয়ে থাকে। কিন্তু আপনারা কি জানেন কি এই বাদুড়ের জন্ম কিভাবে হয়? আপনি যদি না জানেন তাও কোনো ব্যাপার নয়, আমার সাথে আজকে জেনে নেবেন। বন্ধুরা, তাই আজকে আমরা জানবো বাদুড়ের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি হয়। এবং বন্ধুরা, এই ভিডিওটি না টেনে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, বর্তমানে বাদুড়ের সম্পর্কে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে যা মানুষকে মেরে ফেলার জন্য দায়ী। আর বন্ধুরা, জানেন বাদুড় একটি পাখি নয়, বরঞ্চ বাদুড় একটি স্তন্যপ্রায়ী প্রাণী। বন্ধুরা, এই বাদুড় অন্যান্য স্তন্যপ্রায়ী প্রাণীদের মতো নিজের বাচ্চার জন্ম দেয়, বরঞ্চ ডিম থেকে নয়। এবং তারা তারপরে জন্ম দেওয়ার পর তাদের নিজেদের বুকের দুধ খাইয়ে বড় করে তাদের বাচ্চাকে। তাই জন্ম দেওয়ার সার্কেলে বন্ধুরা প্রথমে একটি পুরুষ এবং স্ত্রী বাদুড়ের মধ্যে মিলন হয়, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর জানেন বন্ধুরা, এই মিলন প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত হয়ে থাকে। আর এর কিছু দিনের মাথায় স্ত্রী বাদুড় গর্ভাবস্থায় চলে আসে। আর এদের গর্ভধারণের ক্ষমতা প্রায় 6 মাস থেকে 6 সপ্তাহ পর্যন্ত হতে পারে, যা এদের ঋতু, তাদের খাবার এবং তাদের সেই পরিবেশ এর উপর নির্ভর করে। আর এরপর বাচ্চা জন্ম দেওয়ার জন্য তারা একটি সুরক্ষিত এবং জায়গা খোঁজে, তাই এবং যেই সুরক্ষিত জায়গাটি পাওয়ার পর তারা সেই গর্ভাবস্থার জন্ম দেওয়ার জন্য অপেক্ষা করে থাকে বাচ্চার। এরপর তারা বাচ্চার জন্ম দেয়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন একটি বাদুড় কিভাবে তার বাচ্চাকে জন্ম দিচ্ছে। আর এই সাধারণত জুলাই মাসের মধ্যেই বাদুড় তার বাচ্চার জন্ম দেয়। বন্ধুরা, সাধারণত বাদুড়ের বেশিরভাগ প্রজাতি একটি মাত্র বাচ্চার জন্ম দিয়ে থাকে, কিন্তু কিছু কিছু বাদুড়ের প্রজাতিরা একটি বেশি বাচ্চা জন্ম দিতে সক্ষম হয়। আর যখন এই বাদুড়ের বাচ্চার জন্মগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায় তখন এরা প্রায় 60 থেকে 70 গ্রামের মাত্র ওজন হয়ে থাকে। এরা সম্পূর্ণ ছোট হয়ে থাকে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কতটাই ছোট। এবং তখন এদের অনেক অংশ অবিকশিত অবস্থায় থাকে, যার জন্য এদের দেখাশোনার প্রয়োজন হয়। ছোট প্রজাতিরা প্রায় 5 সপ্তাহ পর্যন্ত তাদের দেখাশোনা করে মায়েরা বাচ্চাদের, এবং অন্যদিকে বড় বাদুড়ের প্রজাতিরা প্রায় 5 মাস পর্যন্ত দেখাশোনা করতে হয় তাদের। সময় মা তার বাচ্চাদেরকে তার নিজের বুকের দুধ পান করায় প্রচুর পরিমাণে, যার কারণে বাদুড়ের বাচ্চাদের বিকশিত হতে সাহায্য হয়। আর এই বাচ্চাদের লালন পালনের জন্য মায়ের কিন্তু প্রচন্ড শক্তির প্রয়োজন হয়ে থাকে এবং তার নিজের সম্পূর্ণ সুষ্ঠু খাদ্য প্রয়োজন হয়ে থাকে, যার কারণে বাচ্চাদেরকে সেই সঠিকভাবে দুধ পান করাতে পারে। আর একটি বাদুড় এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সম্পূর্ণ বিকশিত অবস্থায় একটি বাচ্চা বাদুড়, যে সম্পূর্ণভাবে উড়তেও সক্ষম। জানেন, মাত্র 6 সপ্তাহ থেকে 1 বছরের মধ্যে একটি সম্পূর্ণ বাদুড় পূর্ণবয়স্ক হয়ে যায়। ঠিক এই সময় তারা নিজেরাই নিজেদের খেয়াল রাখতে পারে, তাদের মায়ের প্রয়োজন হয় না। আর ঠিক যত বড় হয় তত তাদের দৃষ্টিশক্তি কম হয়ে আসে। আর দিনের বেলা এটা দেখতে পায় না, সেই কারণেই এরা রাত্রির বেলা বেশি ভালো দেখতে পায়। আর যার কারণে তারা রাত্রিবেলায় সাধারণত শিকার করতে বেরোয় বা রাত্রিবেলায় তারা বেরোয়। আর এদের শ্রবণ শক্তি অনেক প্রখর হওয়ার কারণে এরা অনেক ভালো করে দূর থেকেই এদের শিকারের উপর হামলে পড়তে পারে, আর ঠিকভাবে শিকারটিও করতে পারে মাত্র শ্রবণ শক্তির মাধ্যমে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর এরপরে আপনি কোন প্রাণীর জন্মচক্র দেখতে সম্পর্কে জানতে চান সেটি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে আবার পরে।